নমস্কার বন্ধুরা, আজকে টিউটোরিয়ালে আমরা পিএইচপির অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর অর্থাৎ ওওপি নিয়ে বিস্তারিত আলোচনা করব। পিএইচপিতে কোড করার সময় ওওপি কনসেপ্টগুলো পরিষ্কার বোঝা কোডের মান ও দক্ষতা বাড়ানোর জন্য খুবই জরুরি। চলুন একদম শুরু থেকে ওওপি মূল ধারণাগুলো সহজ ভাষায় বুঝে নেওয়া যাক। ফার্স্টে আমরা যেটা আলোচনা করব, হোয়াট ইজ ওওপি ইন পিএইচপি। ওওপি ফুল ফর্ম হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। ওকে, এবং পিএইচপি যেটা নর্মালি একটি আধুনিক সুসংগঠিত পদ্ধতি যেখানে কোড ছোট ছোট ফাইলে বদলে একটা অবজেক্ট এন্ড ক্লাসের মাধ্যমে সাজানো হয়। আগে প্রসিডিউরাল পিএইচপিতে শুধু পরপর ফাংশন নিয়ে লেখা হতো কোড, কিন্তু বর্তমান ওওপি করলে কোড পুনরায় ব্যবহার করা যায়, রিইউজেবিলিটি যেটা বলে। তারপর সিকিউরিটি বাড়ে, বড় প্রজেক্ট যেমন লারাভেল, কোঅর্ডিনেটর, সিম্ফনি এসব ফ্রেমওয়ার্ক রয়েছে, তারপর সিএমএস রয়েছে, ওয়ার্ডপ্রেস আর ম্যাজেন্টো, এগুলো দিয়ে সহজে ম্যানেজ করা যায়। ঠিক আছে, তো নেক্সট, পিএইচপি নর্মালি চারটে মেজর পিলারের উপর দাঁড়িয়ে রয়েছে। ওকে, সেগুলো হচ্ছে ইনক্যাপসুলেশন, ইনহেরিটেন্স, পলিমরফিজম, অ্যাবস্ট্রাকশন। এইগুলো ডিটেল আমি পরে আলোচনা করব অবশ্যই, আগে এগুলো হালকা ব্রিফ করে দিয়ে দিচ্ছি। এনক্যাপসুলেশন হচ্ছে ডেটা লুকানো বা ক্যাপসুল করার একটা প্রক্রিয়া। ঠিক আছে, মিনস এই ক্লাসের ভিতরে বা ভেরিয়েবলগুলোকে কখন কিভাবে অ্যাক্সেস করব তার একটা রুল অ্যান্ড রেগুলেশন, মানে যেগুলো অ্যাক্সেস স্পেসিফায়ার দিয়ে আমরা এগুলোকে আমরা করি। তো এনক্যাপসুলেশন এভাবেই আমরা একটা সিকিউরিটি দেই ডেটার, যার মধ্যে প্রাইভেট, প্রোটেক্টেড অ্যান্ড পাবলিক রয়েছে। এরপরে রয়েছে ইনহেরিটেন্স। ইনহেরিটেন্স হচ্ছে উত্তরাধিকার সূত্রে আসবে, মানে প্যারেন্টের সমস্ত ক্যারেক্টারিস্টিক গুলো চাইল্ড ক্লাসে যাবে। ওকে, প্যারেন্টের যে মেথড গুলো রয়েছে এবং ভেরিয়েবল গুলো সবগুলো চাইল্ডের কাছে অ্যাক্সেস হতে পারে, সেটাই হচ্ছে ইনহেরিটেন্স। ওকে, আর যেটা এই ইনহেরিটেন্স নিয়ে আমরা পরে আলোচনা করব ডিটেল ভাবে। এরপর পলিমরফিজম। পলিমরফিজম হচ্ছে যেটাকে বলা হয় ম্যানি ফর্ম। ওকে, বহুরূপিতা যেটাকে বলে, একই মেথড ফাংশন বিভিন্ন জায়গায় বিভিন্ন আচরণ করে। ঠিক আছে, তো এটাকেই পলিমরফিজম বলে। পলিমরফিজমের তিনটে পলিমর পলিমর কথার অর্থ হচ্ছে পলি মানে মেনি, আর মর্ফ মানে হচ্ছে ফর্ম, মেনি ফর্ম, অর্থাৎ একই মেথড দিয়ে ক্লাসে বিভিন্ন ভাবে কাজ করতে পারে। ঠিক আছে, সেম মেথড ডিফারেন্ট বিহেভিয়ার, এটাই হচ্ছে পলিমরফিজম। ঠিক আছে, পলিমরফিজমে সাধারণত ওভাররাইডিং, ওভারলোডিং আর ইন্টারফেসের পার্ট রয়েছে। যেমন ওভাররাইডিং কি করে, ওভাররাইডিং মেথড গুলোকে ওভাররাইড করে বাই চাইল্ড ক্লাস দিয়ে। ওভারলোডিং পিএইচপিতে ডাইরেক্ট সাপোর্ট করে না, জাভাতে করে, সেই জাভাগুলোতে করে। সেক্ষেত্রে কিছু ম্যাজিক মেথড রয়েছে পিএইচপিতে যেগুলো দিয়ে সলিউশন করা হয়। আর লাস্ট হচ্ছে ইন্টারফেসের থ্রু থেকে আমরা
অ্যাবস্ট্রাক্ট মেথড ক্রিয়েট করতে পারি। ঠিক আছে, তো এগুলো হচ্ছে পলিমরফিজম। এরপর যেটা আলোচনা হবে সেটা হচ্ছে অ্যাবস্ট্রাকশন। অ্যাবস্ট্রাকশন কি? অ্যাবস্ট্রাকশন হচ্ছে হাইডিং কমপ্লেক্স ইমপ্লিমেন্টেশন ডিটেলস অ্যান্ড শোয়িং ওনলি এসেনশিয়াল ফিচার টু দ্য ইউজার। মানে অ্যাবস্ট্রাকশন অ্যাবস্ট্রাক্ট ক্লাস এবং ইন্টারফেসের মধ্যে রয়েছে। মেইনস এর প্রধান মূল কাজ হচ্ছে ইম্পর্টেন্ট এলিমেন্টকে হাইড করে রেখে ইনহেরিট ক্লাসে ওখানে গিয়ে ইমপ্লিমেন্ট করা। ঠিক আছে, মানে সব কিছু ইনহেরিটেড ক্লাসকে দেবে না, এক কিছু দিল তা তা বাকিটা ইনহেরিট ক্লাস করবে, মানে ইমপ্লিমেন্ট করবে। এই যে এই ডেটা হাইডিং প্রসেস, এইগুলোর জন্য এটাকে বলা হয় অ্যাবস্ট্রাকশন। এগুলো নিয়ে আমরা আরো ডিটেল আলোচনা করব। ঠিক আছে, নেক্সট হচ্ছে কি বেনিফিট অফ ওওপি ইন পিএইচপি। পিএইচপি তে কি কি সুবিধা রয়েছে ওওপি? ওওপি রিইউজেবিলিটি মিন্স মাল্টিপল টাইম আমরা বিভিন্ন জায়গায় কোডের মধ্যে ইউজ করতে পারি। হ্যাঁ, মেনটেনেবিলিটি, আমরা ইজিলি ডিবাগ করতে পারি, তারপর আপডেট করতে পারি। ঠিক আছে, বিভিন্ন অ্যাপ্লিকেশনে বিভিন্ন জায়গায়। সিকিউরিটি, যেহেতু প্রোটেকশন আছে, মানে অ্যাক্সেস মডিফায়ার রয়েছে, তারপর বিভিন্ন অ্যাবস্ট্রাকশন রুলগুলো রয়েছে, তো এগুলো সিকিউরিটি প্রদান করে। তারপর ধরো স্কেলেবিলিটি। স্কেলেবিলিটি মানে এসেনশিয়াল, যেগুলো ফর এসেনশিয়াল ফর স্কেলিং লার্জ এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশন, মানে স্কেলেবিলিটি করে বড় বড় যে অ্যাপ্লিকেশন গুলো সেগুলোর দ্বারায়। এবং মডার্ন যে পিএইচপি ফ্রেমওয়ার্ক রয়েছে সেই ফ্রেমওয়ার্ক গুলো দিয়ে স্কেলেবিলিটি হয় আর কি। কোর কনসেপ্ট, ওপি এর কোর কনসেপ্ট হচ্ছে ক্লাস থাকবে, অবজেক্ট থাকবে। ঠিক আছে, এখানে লিখেছে থিঙ্ক অফ এ ক্লাস অ্যাজ এ ব্লু প্রিন্ট অর টেমপ্লেট অ্যান্ড অবজেক্ট ইজ অ্যান অ্যাকচুয়াল ইনস্ট্যান্স ব্লু প্রিন্ট অফ দ্যাট ব্লু। মানে ক্লাস হচ্ছে একটা ব্লু প্রিন্ট অফ রিলেটেড ডেটা মেথড, মানে ডেটা আর মেথডের একটা ব্লু প্রিন্ট হচ্ছে ক্লাস। আর ক্লাসে যখন আমরা ইনস্ট্যান্ট তৈরি করব তখন এটাকে বলে অবজেক্ট। ঠিক আছে, ক্লাসের মধ্যে কি কি থাকবে? মেথড থাকবে, তারপর ভেরিয়েবল থাকবে, আর প্রপার্টি হচ্ছে ফাংশনকে প্রপার্টি বলে, না সরি ভেরিয়েবলটাকে প্রপার্টি বলে, যেটা ক্লাসের মধ্যে থাকবে। এবং ভেরিয়েবল কি করবে? ডেটাগুলো স্টোর করে রাখবে। তারপর হচ্ছে মেথড। মেথড হচ্ছে ক্লাসের মধ্যে ফাংশনকে মেথড বলে, সে ডিফাইন করবে কি বিহেভিয়ারে কাজ করবে ফাংশনটা। ওকে, মেইন ওওপির কনসেপ্টটাকে, একটা ওওপির মধ্যে ক্লাস থাকে, অবজেক্ট থাকে, কনস্ট্রাক্টর থাকে, ইনহেরিটেন্স থাকে। ঠিক আছে, আরো অনেক কিছু আছে, আমি ওয়ান বাই ওয়ান বলছি। ক্লাস, ক্লাস হচ্ছে ব্লু প্রিন্ট ফর ক্রিয়েটিং অবজেক্ট। ঠিক আছে, তো একটা একটা পিএইচপির ক্লাস কিভাবে লেখে, চলো আমরা এই নিয়ে আলোচনা করি যে পিএইচপি ক্লাস কিভাবে তৈরি হয়। ওকে, এই যে আমাদের কোড এডিটর, এই কোড এডিটরে আমরা একটা ক্লাস তৈরি করব। ঠিক আছে, এই ধরো আমাদের একটা ক্লাস, ক্লাসের নাম হচ্ছে অ্যানিমেল। অ্যানিমেলের মধ্যে আমরা একটা মেথড লিখেছি সাউন্ড। ওকে, এর ভিতরে আমরা ইকো করেছি। এবার এই ক্লাসটাকে আমরা কি করব?
কল করব, এটা ধরো এখানে দিলাম, ঠিক আছে। আমি এখন এক্সটেন্ড করব না, পরে আমরা এক্সটেন্ড নিয়ে আলোচনা করছি। এবার এই সাউন্ডটাকে এখানে কল করব, ঠিক আছে। এই হচ্ছে ক্লাস। তাহলে এখানে ইকো কি করবে, ইকো করবে অ্যানিমেল সাউন্ড, ঠিক আছে। এটা ইকো করবে অ্যানিমেল সাউন্ড। এখানে কি করলাম, প্রথমে একটা ইনস্ট্যান্ট ক্রিয়েট করলাম নিউ কিওয়ার্ড দিয়ে, তারপর এই অবজেক্টটাকে সাউন্ড মেথডটাকে কল করলাম। চলো তো দেখি এই কোডটা রান করে কিনা। তো করবে, এই যে দেখো সাউন্ড, অ্যানিমেল সাউন্ড এসছে। এই ধরনের এইভাবেই ক্লাস অবজেক্ট ক্রিয়েট করে, ঠিক আছে। তারপর চলো নেক্সট হচ্ছে আমাদের অবজেক্ট। অবজেক্টটাও দেখে দিলাম ক্লাসে কিভাবে অবজেক্ট ক্রিয়েট হয়, কিভাবে ইনস্ট্যান্ট হয়, একসঙ্গে দুটো দেখিয়ে দিয়েছি, ঠিক আছে। অবজেক্ট মানে হচ্ছে ক্লাস থেকে যখন নিউ কিওয়ার্ড ইউজ করি তখন এটা অবজেক্ট হয়ে যায়। এবার পরের 3 নম্বর হচ্ছে কনস্ট্রাক্টর। কনস্ট্রাক্টর হচ্ছে এটা অটোমেটিক্যালি ক্রিয়েট হয় যখন অবজেক্ট, ক্লাসের অবজেক্ট ক্রিয়েট হয়, মানে ক্লাসের ইনস্ট্যান্ট যখন ক্রিয়েট হয় তখন অটোমেটিক কনস্ট্রাক্টর কল্ড হয়, ঠিক আছে। একটা উদাহরণস্বরূপ আমরা এটা করব কিভাবে কনস্ট্রাক্টর কল হয়। তাহলে চলো কোডের মাধ্যমে আমরা এটা বুঝি কিভাবে কনস্ট্রাক্টর আমরা সেট আপ করবো। এই যে এখানে একটা কোড দেখতে পাচ্ছ, এখানে সার্কেল বলে একটা ক্লাস তৈরি করা হয়েছে, তার ভিতরে আমরা একটা প্রাইভেট ভেরিয়েবল নিয়েছি, তারপর একটা কনস্ট্রাক্ট বলে একটা কনস্ট্রাক্টর নিয়েছি। এই যে কনস্ট্রাক্ট ফাংশনটা কনস্ট্রাক্টর, এটাই কল হয় কখন হয়, যখন অবজেক্ট ক্রিয়েট হয় বা ইনস্ট্যান্ট ক্রিয়েট হয় ক্লাসে। এখানে দেখো ক্লাসের ইনস্ট্যান্ট ক্রিয়েট হয়েছে, ওকে, নিউ কিওয়ার্ড দিয়ে। তারপর এই এরিয়া মেথডটা কল হয়েছে, আর এটা অটোমেটিক হচ্ছে কল হচ্ছে। এবার এই রেডিয়াসটা এখানে দিয়েছে, আর এর প্যারামিটার ভ্যালুটা এখানে পড়বে, আর এই ভ্যালুটা এখানে রিটার্ন করবে, ওকে। এটা একটা ক্যালকুলেশন দিয়েছে। তো এভাবে এখানে যে কোডটা রয়েছে এই কোডের মধ্যে কি কি দেখতে পাচ্ছি, কনস্ট্রাক্টর মেথড ইউজ হয়েছে, তারপর ইনস্ট্যান্ট ক্রিয়েট করেছে এবং এরিয়া মেথডটা কল করেছে, ঠিক আছে। এইভাবে এটা কোডটা কাজ করছে, কনস্ট্রাকশন ইউজ করেছে, ঠিক আছে। এই কোডটা যদি তুমি কিভাবে রান করে বা কি আউটপুট আসে সেটা যদি দেখতে চাও তাহলে অবশ্যই আমাদের আউটপুটে যেতে হবে। আউটপুটে কি আসবে চলো। আচ্ছা, এখানে একটা এরর আসছে, 2 নম্বর শেপ, শেপ এরর আসছে। তো চলো কোথায় শেপ, আমাদের কিন্তু 2 নম্বরে কি দেখাচ্ছে শেপ, ও এটা এক্সটেন্ড করেছে। এক্সটেন্ড আমরা তো ইউজ করছি না, এটা আমরা ভুল করেছি। আমাদের এখন এক্সটেন্ড ফেক্সটেন্ড কিছু করতে হবে না, নর্মাল ক্লাস, এই ক্লাসটাকে আমরা ইনস্ট্যান্ট করলাম, একে ভেরিয়েবলে একটা ভ্যালু পাঠিয়েছি 5 প্যারামিটারে। এবার এটা রান করার কথা, ঠিক আছে। এই যে দেখো রান করেছি, তার মানে এটা নর্মাল একটা, আমি বোঝাতে চাইছি কিভাবে কনস্ট্রাক্টর লেখে ক্লাসের ভিতরে, ঠিক আছে। তো আমাদের তাহলে কনস্ট্রাক্টরটা হয়ে গেল। সেকেন্ড যেটা আমি আলোচনা করব সেটা ইনহেরিটেন্স। ইনহেরিটেন্স হচ্ছে
ইনহেরিট করে প্যারেন্ট টু চাইল্ড, মানে প্যারেন্টের সমস্ত মেথড গুলোকে কল করবে চাইল্ড, অ্যাক্সেস করতে পারবে চাইল্ড ক্লাস। ইনহেরিট করে চাইল্ড ক্লাস কি কিওয়ার্ড দিয়ে? এক্সটেন্ড কিওয়ার্ড দিয়ে। ঠিক আছে, এক্সটেন্ড কিওয়ার্ড দিয়ে ইনহেরিটেন্স ইনহেরিট করে চাইল্ড ক্লাস। তো কিভাবে কি করে ইনহেরিটেন্স নিয়ে তাহলে আমরা একটু আলোচনা করি। হুম, আচ্ছা, তাহলে চলো কোড আমরা করি। এই যে এখানে একটা আমরা এই ইনহেরিটেন্সের একটা কোড আমরা করছি। কি করছি, এখানে এনিমেল বলে একটা ক্লাস করেছে। এই ক্লাসটা, এটা প্যারেন্ট ক্লাস, ওকে। এই প্যারেন্ট ক্লাসটা ক্লাস ডগ এক্সটেন্ড করছে। তার মানে এই ডগ ক্লাস হচ্ছে চাইল্ড ক্লাস। এই চাইল্ড ক্লাসটা প্যারেন্ট ক্লাসের সমস্ত মেথড গুলো সে অ্যাক্সেস করতে পারবে। কেন অ্যাক্সেস করতে পারবে? সে এক্সটেন্ড কিওয়ার্ড দিয়ে তাকে ইনহেরিট করেছে প্যারেন্ট ক্লাসটা। ওই কারণে প্যারেন্টের সমস্ত মেথডগুলো সে অ্যাক্সেস করতে পারবে। এই দেখো এখানে সাউন্ড মেথডটা কল করেছে, এই যে সাউন্ড, কিন্তু সাউন্ড মেথডটা অ্যাকচুয়ালি অ্যানিমেলের, ঠিক আছে, কিন্তু এই অ্যাক্সেস করতে পারছে তার ইনস্ট্যান্ট দিয়ে। এই যে এটা কার ইনস্ট্যান্ট? ডকের ইনস্ট্যান্ট। ডকের ইনস্ট্যান্ট দিয়ে সে তার প্যারেন্টের ক্লাসটা অ্যাক্সেস করতে পারছে, বার্কটা তার নিজের। তো এইভাবে এক্সটেন্ড কিওয়ার্ড দিয়ে প্যারেন্টকে ইনহেরিট করতে পারে চাইল্ড ক্লাস। তাহলে আমাদের এটার আউটপুট কি হবে সেটা কি দেখবে? চলো আউটপুটটা দেখে নিই। এটা দুটো আউটপুট বেরোবে, একটা সাউন্ড, অ্যানিমাল সাউন্ড আর ওফ, এই দুটো আউটপুট আসবে। আচ্ছা, চলো আউটপুট দেখি। এই যে দেখো অ্যানিমাল সাউন্ড আর ও, দুটো আউটপুট এসেছে, ঠিক আছে। নেক্সট আমাদের ইনহেরিটেন্সটা হয়ে গেল, ঠিক আছে। এবার ইনহেরিটেন্সের পরে কি আছে? ইনক্যাপসুলেশন। ইনক্যাপসুলেশন হচ্ছে, এটা একটা টেকনিক ডেটাকে হাইড করা, অ্যাক্সেস দেওয়ার, রেস্ট্রিক্ট করা ডেটাকে, যে কে কোন ভেরিয়েবল অ্যাক্সেস করতে পারবে। তার মধ্যে রয়েছে অ্যাক্সেস মডিফায়ার, ওকে। অ্যাক্সেস মডিফায়ার যেমন প্রাইভেট, প্রোটেক্টেড অ্যান্ড পাবলিক, এসব ভেরিয়েবল গুলো কি কখন অ্যাক্সেস করতে পারবে সেই জিনিসটা এখানে অ্যাসকুলেশনে রয়েছে। অ্যাসকুলেশন ইজ ওরাপিং বাইন্ডিং রিলেটেড ডেটা অ্যান্ড মেথড, ওকে। তো এই পাবলিক, প্রাইভেট অ্যান্ড প্রোটেক্টেড ভেরিয়েবল নিয়ে একটু ডিসকাশন করা যাক। কখন কোনটা অ্যাক্সেস কিভাবে হচ্ছে, এটা তো অ্যাক্সেস মডিফায়ারের মধ্যে পড়ছে, তো সেগুলো নিয়ে একটু আলোচনা করা যাক। প্রথম আমরা আলোচনা করব পাবলিক অ্যাক্সেস স্পেসিফায়ার, ওকে। পাবলিক ক্লাসের ক্লাসের ভিতরে ভেরিয়েবল যদি পাবলিক হয়, ক্লাসের ভিতরে ভেরিয়েবল যদি পাবলিক হয়, সে ক্লাসের বাইরেও অ্যাক্সেস করতে হবে, ক্লাসের ভিতরেও অ্যাক্সেস করতে পারবে, ঠিক আছে। দু জায়গায় যেহেতু এটা পাবলিক, তো সব জায়গায় সে অ্যাক্সেস করতে পারবে, কোনো সমস্যা নাই। এই যে দেখো এখানে নেম যে ভেরিয়েবলটা রয়েছে ক্লাসের মধ্যে, এখানে ক্লাস ইউজার, তো এই ক্লাসের ভিতরেও যে নেমটা বাইরে অ্যাক্সেস করতে পারবে, যে বাইরে এখানে অ্যাক্সেস করেছে ক্লাসের বাইরে, ক্লাসটা এখান পর্যন্ত এই পর্যন্ত, ক্লাসের বাইরে এটা অ্যাক্সেস করেছে। তাহলে পাবলিক সব জায়গায়, পাবলিক ভেরিয়েবল সব জায়গায় অ্যাক্সেস করতে পারে। পাবলিকের পরে কি? প্রাইভেট।
প্রাইভেটের নিয়ম কি? প্রাইভেট ভেরিয়েবল একমাত্র ক্লাসের মধ্যেই অ্যাক্সেস করতে পারবে, ক্লাসের বাইরে অ্যাক্সেস করতে পারবে না। ঠিক আছে। ও, তোমরা আগের উদাহরণটাতে, আগের কোডটাতে তোমরা দেখোনি, তো আগের কোডটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, এই আগের কোডটা ছিল পাবলিক, যেটা সেটা এই যে দেখো, পাবলিক পাবলিক ক্লাসের মধ্যে নিয়েছে পাবলিক ভেরিয়েবল, তারপর ক্লাসের বাইরে এটাকে ডিক্লেয়ার করছে, তো এটা কাজ করলো। ঠিক আছে, এটা হচ্ছে পাবলিক অ্যাক্সেস স্পেসিফায়ার। এবার আলোচনা হবে প্রাইভেট। প্রাইভেট বলতে প্রাইভেট ক্লাসের ভিতরেও একমাত্র অ্যাক্সেস করা যায়। তো এই যে কোডটা এখানে প্রাইভেট আমি লিখেছি 1 2 3 5 6, এটা আমি বাইরে কল করেছি, দেখো এটা কি রান করবে? রান করবে না, যেহেতু বাইরে আমি এটা কল করেছি। ভিতরে যদি, ক্লাসের ভিতরে যদি রিটার্ন করতাম তাহলে এটা রান করতো। এই কোডটা রান করবে না, দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই কোডটা রান করবে না, এরর আসবে। এই যে এরর আসলো। ঠিক আছে, কারণ কি? প্রাইভেটের ভেরিয়েবল সবসময় ক্লাসের ভিতরেই রান করে, মানে এটা আমি যদি ভিতরে করতাম তাহলে এটা রান করতো। তাহলে প্রাইভেট হয়ে গেল। প্রাইভেটের পরে কি আছে? প্রোটেক্টেড ভেরিয়েবল। প্রোটেক্টেড ভেরিয়েবল কি করে? ক্লাসের ভিতরেও রান করতে পারে এবং ক্লাসের চাইল্ড ক্লাসে রান করতে পারে। এখানে দুই জায়গায় রান করতে পারে। ঠিক আছে, ক্লাসের ভিতরেও রান করতে পারে এবং চাইল্ড ক্লাসে রান করতে পারে। চলো তাহলে কোডটা নিয়ে আলোচনা করা যাক। এখানে দেখো, অ্যানিমেল একটা ক্লাস নিয়েছে, তার মধ্যে প্রোটেক্টেড ভেরিয়েবল নিয়েছে, আর এখানে আরেকটা তোমার মেথড নিয়েছে অ্যানিমেল ক্লাসের ভিতরে, এক্সটেন্ড করেছে, এক্সটেন্ড ডগ করেছে, তাহলে ডগ চাইল্ড ক্লাস, তাহলে এই চাইল্ড ক্লাস এই প্রোটেক্টটাকে অ্যাক্সেস করতে পারবে, যে দেখানো অ্যাক্সেস করেওছে, $this name দিয়ে অ্যাক্সেস করেছে। ঠিক আছে, এবার এটা কি হবে? এটা এই ডিসপ্লে ডিসপ্লে যে মেথডটা কল করেছে এটা হবে, কারণ রিটার্ন করছে তো ক্লাসের ভিতরে, পিতা বা পুত্রের বডির ভিতরে, তো এটা রান হবে, এটা এরর আসার কথা নয়। ঠিক আছে, তাহলে দেখি আউটপুটটা কি আসে। এই দেখো আউটপুট টাইগার এসছে, এটা রান করলো। ঠিক আছে, মানে প্রোটেক্টেড ভেরিয়েবল পিতার ক্লাসের ভিতরে রান করে এবং চাইল্ড ক্লাসে রান করে। ঠিক আছে, তাহলে আমাদের অ্যাক্সেস স্পেসিফায়ার হয়ে গেল। ঠিক আছে, মানে যেটা আমরা আলোচনা করছিলাম অ্যাক্সেস মডিফায়ার নিয়ে, তো অ্যাক্সেস মডিফায়ার কমপ্লিট। এবার হবে পলিমরফিজম নিয়ে। পলিমরফিজমের তিনটা পার্ট রয়েছে। একটা পলিমরফিজম মানে হচ্ছে মেনি ফর্ম, মানে সেম মেথড বিভিন্ন জায়গায় বিভিন্ন বিহেভিয়ার করবে, বিভিন্ন ক্লাসে বিভিন্ন বিহেভিয়ার করবে, বিভিন্ন কাজে ইউজ হবে, এটা হচ্ছে পলিমরফিজম। পলিমরফিজমের মধ্যে যেমন আছে ওভাররাইডিং, তারপর ওভারলোডিং এবং ইন্টারফেস থেকেও তোমার হয়। তো এই পলিমরফিজম যেটা ম্যানিফর্ম বলা হয়, এই পলিমরফিজম ওভাররাইডিংটা কি?
ওভাররাইডিংটা হচ্ছে ওভাররাইড করে দেওয়া, প্যারেন্টের মেথডটাকে চাইল্ড ক্লাসে এসে ওভাররাইড করে দিচ্ছে। তো এটাকে বলছে ওভাররাইডিং। তো আমরা এই ওভাররাইডিং নিয়ে এখন আলোচনা হবে উইথ কোড। ঠিক আছে, এই যে একটা কোড নিয়ে চলি, কোড নিয়ে আমরা আলোচনা করি। এখন আমরা যেটা করছি সেটা হচ্ছে ওভারলোডিং, ওভাররাইডিং নিয়ে আলোচনা হচ্ছে। এখানে দেখো, অ্যানিমেল বলে একটা ক্লাস নিয়েছি, এই ক্লাসটাকে এক্সটেন্ড করেছি ডগ দিয়ে, মানে চাইল্ড ক্লাস দিয়ে। আবার সেম ক্যাট চাইল্ড অ্যানিমেল দিয়ে এক্সটেন্ড করেছে, মানে দুটো, ডগও এক্সটেন্ড করেছে অ্যানিমেল, ক্যাটও করেছে অ্যানিমেল। কিন্তু দেখো, এই যে ডগের যে সাউন্ড ক্লাসটা রয়েছে, এদেরও সেম ক্লাস, মানে এই মেথড রয়েছে, এও যে মেথড, ডগেরও সেম মেথড, ক্যাটেরও সেম মেথড। তা বলে কি এটা রান করবে না? অবশ্যই রান করবে। এটা কি করবে? ওভাররাইড করে দিচ্ছে প্যারেন্টের মেথডের যে রিটার্নটা আসছে, এসে এখানে ওভাররাইড করে দিচ্ছে। আবার ক্যাটের ক্ষেত্রে এখানে ওভাররাইড করে দিচ্ছে। তো এই যে দেখো, সেম মেথড ইউজ করছে, বিভিন্ন বিহেভিয়ার ইউজ করছে। তাহলে এটাকে বলছে ম্যানিফর্ম ওভাররাইডিং, ওভাররাইড করে দিচ্ছে। এই যে মেথড গুলো এখানে কল করেছে, দেখো, প্রথম অবজেক্ট ক্রিয়েট করেছে, এই অবজেক্ট গুলো দিয়ে কল করেছে সাউন্ড অ্যান্ড সাউন্ড। ঠিক আছে, এইভাবে তোমার ওভাররাইডিং কাজ করে। আর ওভারলোডিংটা নর্মালি পিএইচপিতে ডাইরেক্টলি সাপোর্ট করে না। ওভারলোডিং ম্যাজিক মেথড দিয়ে সলভ করার আমরা করি। ঠিক আছে, আর ইন্টারফেস, ইন্টারফেস আমি আলোচনা করেছি অলরেডি ইন্টারফেস নিয়ে। আচ্ছা, তাহলে আমাদের কি গেল, এবার আমরা আলোচনা করব পলিমরফিজমটা হয়ে গেল, এবার আছে অ্যাবস্ট্রাকশন। ঠিক আছে, অ্যাবস্ট্রাকশনটা কি? অ্যাবস্ট্রাকশন হচ্ছে abstract class define method that child class is must implement। মানে abstract class দুটো জিনিস থাকে, একটা হচ্ছে অ্যাবস্ট্রাকশনে দুটো জিনিস থাকে, একটা হচ্ছে abstract class আর একটা ইন্টারফেস। অ্যাবস্ট্রাকশনে মানে এটা মাস্ট একটা লিস্ট একটা অ্যাবস্ট্রাক্ট মেথড হতে হবে। ঠিক আছে, আর সে প্রথম ডিফাইন করবে একটা ক্লাসে, তারপর পরে এটা ইমপ্লিমেন্ট করবে চাইল্ড ক্লাসে। ঠিক আছে, তো এটা কিভাবে করে সেটা নিয়ে আমরা এখন আলোচনা করব। আচ্ছা, এখানে আমাদের ডিসকাশন হচ্ছে অ্যাবস্ট্রাকশন নিয়ে। তো অ্যাবস্ট্রাকশনে চলো কোডে যাই, কোডে গিয়ে আমরা ডিটেল গুলো জানার চেষ্টা করি। এখানে দেখো, অ্যাবস্ট্রাক্ট ক্লাস নিয়েছে সেভ নামে। তো এই এটা অ্যাবস্ট্রাকশনের এক্সাম্পল। তো এক্সট্রা ক্লাসটা এর ভিতরে দেখো একটা মেথড, অ্যাবস্ট্রাক্ট মেথড নিয়েছে এরিয়া। তো এই যে অ্যাবস্ট্রাক্ট মেথডটা দেখো ডিক্লেয়ার করেছে কিন্তু ডিফাইন করেনি। ডিফাইনটা কোথায় করেছে? ডিফাইন করেছে চাইল্ড ক্লাসে। এই যে এখানে এক্সটেন্ড করেছে চাইল্ড ক্লাস, সার্কেল, সার্কেল যে চাইল্ড ক্লাসটা রয়েছে
সেইখানে এসে ডিফাইন করেছে। ঠিক আছে, তো এখানে ডিফাইন করেছে। তো অ্যাবস্ট্রাক্ট ক্লাসের কিন্তু কোনো ইনস্ট্যান্ট ক্রিয়েট হয় না, তার চাইল্ড দিয়ে ইনস্ট্যান্ট ক্রিয়েট হয়। এদের চাইল্ডটা এখানে ইনস্ট্যান্ট ক্রিয়েট করেছে, ভ্যালু পাস করেছে 5। এবার দেখো এরিয়াকে কল করেছে। ঠিক আছে, তো এটা অবশ্যই রান করবে। তো এই যে অ্যাবস্ট্রাক্ট ক্লাসে মাস্ট একটা অ্যাটলিস্ট অ্যাবস্ট্রাক্ট মেথড একটা হতে হবে, নর্মাল মেথডও থাকে, এর মধ্যে একটা যদি নর্মাল মেথড তুমি করে দাও এবিসি সামথিং, তাহলেও রান করবে, কারণ এটা অ্যাবস্ট্রাক্ট দুটোই সাপোর্ট করে, অ্যাবস্ট্রাক্ট মেথডও সাপোর্ট করে, অন্য অন্যগুলোও সাপোর্ট করে। ঠিক আছে, এমন কোনো ব্যাপার নয়, এটা রান করবে। এটা হচ্ছে তাহলে অ্যাবস্ট্রাক্ট মেথড। আর ইন্টারফেস আছে একটা, আবার ইন্টারফেসে কি হয়, ইন্টারফেসে অ্যাবস্ট্রাকশন ফলো হয়, ও অ্যাবস্ট্রাকশনে ফলো হয়, মানে ইন্টারফেসে অল মেথড উইল বি অ্যাবস্ট্রাক্ট মেথড, মানে ইন্টারফেসে যত মেথড থাকবে সমস্তই অ্যাবস্ট্রাক্ট মেথড ফলো হবে। ঠিক আছে, ইন্টারফেস কিন্তু এক্সটেন্ড করে ইমপ্লিমেন্ট দিয়ে, যেটাকে ইমপ্লিমেন্ট দিয়েছে, ইমপ্লিমেন্ট দিয়ে এটাকে এটাকে জয়েন করেছে। এটা এই অ্যানিমেল এই ডগ ক্লাস, এই ডগ ক্লাস ইমপ্লিমেন্ট করেছে অ্যানিমেল দিয়ে। দেখো এখানে সাউন্ড যে এইটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট মেথড, যদিও এখানে অ্যাবস্ট্রাক্ট কিছু লিখিনি, মেথড না লিখলেও অ্যাবস্ট্রাক্টের মতোই কাজ করছে, সেহেতু এটা ডিফাইন করেছে ওখান থেকে। তো ডিফাইন করেছে, চাইল্ড ক্লাসে এটা ইমপ্লিমেন্ট করেছে। ঠিক আছে, তো প্রত্যেকটা ইন্টারফেসে প্রত্যেকটা মেথডই অ্যাবস্ট্রাক্ট মেথড হবে। ঠিক আছে, এখানে প্রত্যেকটা মেথডই অ্যাবস্ট্রাক্ট মেথড হবে। ঠিক আছে, আর এটা মাস্ট ইমপ্লিমেন্ট করতে হবে চাইল্ড ক্লাসে। ঠিক আছে, চাইল্ড ক্লাসে মাস্ট ইমপ্লিমেন্ট করতে হবে। এই যে আমি দ্বিতীয় একটা অ্যাবস্ট্রাক্ট মেথড করলাম, ডিফাইন করলাম আর ইমপ্লিমেন্ট করলাম চাইল্ড ক্লাসে। ঠিক আছে, যদি এটাকে কল করি তো আমরা জাস্ট এটাকে এখানে লিখে দেব, তাহলে হয়ে যাবে। তো এটা হচ্ছে ইন্টারফেস। ইন্টারফেস ওকে। ও বাবা, আচ্ছা তোমরা এই কি কোডটা দেখতে পেয়েছো? আমি যে কোডটা হ্যাঁ দেখতে পেয়েছো। এবার চলো, এবার আমরা আলোচনা করব পরবর্তী নিয়ে, সেটা হচ্ছে স্ট্যাটিক মেম্বার। স্ট্যাটিক মেথড আছে, স্ট্যাটিক ভেরিয়েবল আছে। তো স্ট্যাটিক মেম্বার হচ্ছে যেগুলো, স্ট্যাটিক মেথড যদি আমরা ক্লাসের মধ্যে দেখি তাহলে তাকে ক্লাসকে ইনস্ট্যান্ট ক্রিয়েট করা বা অবজেক্ট ক্রিয়েট করার দরকার নেই, নর্মাল ডবল ক্লোন দিয়ে আমরা এটাকে রান করতে পারি। ঠিক আছে, তো স্ট্যাটিক স্ট্যাটিক মেথড কি এই নিয়ে আলোচনা করা যাক। স্ট্যাটিক মেথড কিভাবে লেখে। আচ্ছা, স্ট্যাটিক মেথড কিভাবে লেখে, তাহলে আমরা কোড এডিটর বের করি। এই হচ্ছে আমাদের ক্লাস, ক্লাসের ভিতরে এই যে স্ট্যাটিক লিখেছে ফাংশনের আগে, এটা হচ্ছে স্ট্যাটিক মেথড। তো এই স্ট্যাটিক মেথড যদি থাকে তাহলে নর্মালি ইনস্ট্যান্ট করার দরকার নাই, ডাইরেক্ট মেথড লিখে ডবল কলন দিলেই রান করে যায়। ঠিক আছে, ইনস্ট্যান্ট ক্রিয়েট করার দরকার নেই, এইটাকে বলা হয় স্ট্যাটিক মেথড। ঠিক আছে, এরপর হচ্ছে ফাইনাল কিওয়ার্ড। ফাইনাল আমরা নর্মালি ক্লাসের আগেও লিখতে পারি, কোনো মেথডের আগেও লিখতে পারি। ঠিক আছে, ফাইনাল কিওয়ার্ডটা যদি ক্লাসের আগে লিখি তাহলে সেই ক্লাসটা কি বিহেভ হবে, সেই ক্লাসে কে কোনো চাইল্ড ক্লাস এক্সটেন্ড করতে পারবে না।
মানে সে ইনহেরিট করতে করতে পারবে না একটা প্যারেন্ট যদি ফাইনাল ক্লাস থাকে। ফাইনাল ক্লাসকে ইনহেরিট করা যায় না। ঠিক ফাইনাল মেথডকে ওভাররাইড করা যায় না। কোনো মেথডের আগে যদি ফাইনাল কথাটা থাকে তাহলে কিন্তু সেটাকে ওভাররাইড করা যাবে না। ঠিক আছে, এটাই হচ্ছে ফাইনালের কিওয়ার্ডের ইউজ। নেক্সট, তাহলে আমাদের আপাতত এটুকুই। আর মোটামুটি অবস কনসেপ্টের আমাদের এগুলোই আছে। ঠিক আছে, পুরো প্রত্যেকটা চ্যাপ্টারে আমি অবস কনসেপ্টের প্রায় বলেই দিয়েছি। থ্যাংক ইউ। হুম।